এখন পর্যন্ত ভোটের মাঠের চিত্রটা কি? আপনারা শুরু থেকেই বেশ কয়েকদিন যাবৎ আপনারা অনেকগুলো অভিযোগ করে এসছেন, সেগুলোর কি কোনো সুরাহা হয়েছে কিনা? আপনারা মনোনয়ন বাতিল নিয়ে সেই সময় অনেকগুলো এক্সাম্পল দিচ্ছিলেন যে সেখানে এক ধরনের বৈষম্য করা হয়েছে, সেই বিষয়গুলো সামনে উঠে এসেছিল। আপিলে কি বিষয়গুলোর নিষ্পত্তি হয়েছে কিনা, নাকি সেখানেও একই রকমের অবস্থার মুখোমুখি হচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। না, আমরা দেখছি না মানে দৃশ্যমান উন্নতি, এটা বলা মুশকিল আমাদের জন্য। কারণ আপনি দেখেন, এই গতকালকেও চট্টগ্রামে আমাদের দুইজন কর্মীকে গুলি করা হয়েছে, একজন শহীদ হয়ে গিয়েছেন। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা বারবার বলে এসেছি, কিন্তু এটার কোনো দৃশ্যমান উন্নতি আমরা লক্ষ্য করছি না। এখন ইলেকশন কমিশনের যেই দৃষ্টিভঙ্গি আমরা দেখছি, আমার নির্বাচনী এলাকায় তারা নির্বাচন স্থগিত করেছে পাবনা 1 এবং 2, এবং এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার বহির্ভূত। কোনো অনিয়ম না ঘটলে, কোনো যদি ব্যত্যয় না ঘটে, তাহলে তাদের পক্ষে নির্বাচনের যেই এটা আছে, কার্যক্রম আছে, তারা এটা স্থগিত করতে পারেন না। এখানে তারা দোহাই দিচ্ছেন মাননীয় অ্যাপিলেট ডিভিশনের একটি রায়ের কিংবা একটি আদেশের ব্যাপারে, কিন্তু সেই আদেশে যেটা অ্যাপিলেট ডিভিশন বলেছে, সেখানে কোথাও কিন্তু আমরা দেখি নাই যে নির্বাচন কার্যক্রম স্থগিত করতে হবে। কিন্তু কার সুবিধা করে দিতে কেন এই নির্বাচনটাকে তারা স্থগিত করলেন, এটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। এর পাশাপাশি আমরা দেখেছি সারা দেশে ডিসিদের যেই মনোনয়নটা কী বলে নিয়োগটা হয়েছে, এটা কথা ছিল যে লটারির মাধ্যমে হবে, কিন্তু প্রথম দফায় ওনারা 16 জন ডিসিকে নিয়োগ দিলেন লটারি ছাড়াই। কেউ কিছু বলল না। তৎপরবর্তীতে সমস্ত জায়গায় ডিসিদেরকে নিয়োগ দেওয়া হলো লটারি ছাড়া। এবং আমরা দেখেছি কক্সবাজারে আমাদের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ, তাকে একটা মানে প্রহসনমূলক যে মামলা ট্রাইব্যুনালের, আওয়ামী ট্রাইব্যুনালে, সে আদালত অবমাননার একটি মামলায় ওনাকে 3 মাসের সাজা দেওয়া হয়েছিল। সেই সাজা 10 বছর আগের। সেখানে আমরা দেখেছি তার মনোনয়নপত্র সেখানে বাতিল করা হয়েছে। এটা অবশ্যই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা অ্যাপিলে ওনার মনোনয়নপত্রটা ঠিকই গিয়েছে। এরকম অনেকগুলা মামলা পেন্ডিং আছে। নির্বাচন কমিশনের আচরণ আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে, সারা দেশে যেভাবে ডিসি এসপিদেরকে এসপিদের ব্যাপারটা আমরা বলছি এটা ফেয়ার নিয়োগ হয়েছে, কারণ এখানে লটারি হয়েছে। কিন্তু ডিসিরা যেহেতু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, তাদের যে নিয়োগটা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ডিসি ডিসিশন দিচ্ছেন, এডিসি হাতে তালি দিচ্ছেন। এটা তো হতে পারে না। পরিষ্কারভাবে তারা তাদের যে ম্যান্ডেটটা আছে এটাকে এক্সিট করেছেন, যে নিরপেক্ষ আচরণ তাদের করার কথা ছিল, করছেন না। এবং নির্বাচন কমিশন বলছেন তারা সব, বিশেষ করে বিদেশি নাগরিকত্বের ক্ষেত্রে, এখন বিএনপি জোট তো এটাও বলছে, তাদেরও তো অভিযোগ আছে, তারাও বলছে যে প্রশাসনের কেউ কেউ জামায়াতের দিকে ঝুঁকে গেছে, ঠিক যেমনটা আপনারা বলেছিলেন। সেভাবে বাতিল হয়নি। এখন বলছে, নির্বাচন কমিশন বলছেন তারা একটি সেম স্ট্যান্ডার্ড তারা অনুসরণ করবেন, কিন্তু যাদের বিরুদ্ধে অ্যাপিল হয়নি তাদের সাথে তারা কীরকম আচরণ করবেন, সুমোটো তারা অ্যাকশন নিতে পারেন। রিপোর্ট এসেছে একটা তারেক জিয়ার ক্ষেত্রে, তিনি তার যে হলফনামা আছে সেখানে তিনি বিদেশি নাগরিকত্বের ক্ষেত্রে আগে বিদেশি নাগরিক ছিলেন কিনা সেখানে টিক দেননি। এক্ষেত্রে সুমোটো তারা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবেন কিনা, এইগুলা দেখতে হবে। যদি না নেন তাহলে বুঝতে হবে তারা একটি দলকে ফেভার করছেন। জি, আমি আপনাকে এবার আরেকটা প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে কোট আনকোট, আপনি একটু শুনবেন। বিড়িতে শুকটানের মধ্যেও দাড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন। উঠান বৈঠকে এই কথা বলেছেন ঝালকাঠি 1 আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক। তাকে আবার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে, যদিও তিনি বলেছেন তার বক্তব্য মিসলিড করা হয়েছে। তবে পুরো ভিডিওটা আমরা যাচাই করেছি, যাচাই করে এই যে অংশটা যেটা আমি আপনাকে পড়ে শোনালাম, এটা তিনি আসলেই বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, দাড়িপাল্লায় দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারবে, এই নিশ্চয়তা ধর্মভীরু সাধারণ মানুষকে এক্সপ্লয়েটেশন করার শামিল কিনা, অথবা এক্সপ্লয়েট করা হচ্ছে কিনা? আপনি প্রশ্নটা উত্থাপন করলেন। আমার কাছে কিন্তু ভিডিও এভিডেন্স আছে যে আমাদের যে প্রার্থীর কথা বললেন তিনি সরাসরি জামাতের লোক না, জামাতের কোনো র্যাঙ্ক ফাইলের নেতা না, কিন্তু বিএনপির কিন্তু আমরা দেখছি গণহারে তারা এই ধর্মীয় সেন্টিমেন্টকে ইউজ করার চেষ্টা করছে। তারেক জিয়ার নাম নিতে হলে মুখে অজু করতে হবে, তারপরে খালেদা জিয়া, বিএনপির শহীদ জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর কথা না শুনে যদি আপনারা ভোট দেন তাহলে আপনারা জান্নাতে যাবেন না। এইরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল। আপনি একটা পিক করলেন, আমি আপনাকে 10টা দেখাতে পারবো।
আমার কথা হলো এই ধরনের কথাবার্তা যারা বলেন এটা কোনোটাই আমরা সমর্থন করি না। এইগুলা আমি মনে করি যে ধর্মীয় অনেক কথা আসতে পারে, ধর্মীয় অনেক কথা আসতে পারে, আমরা ধর্মীয় রাজনীতি করি, সেগুলো কোরআন হাদিসের রেফারেন্সে আমরা যেটা বলি ভোট একটা আমানত, এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনাকে যে আমানত দেয়া হয়েছে এটাকে আপনার যথাস্থানে পৌঁছাতে হবে, আমানতদারিতার সাথে এই আমানতটাকে আদায় করতে হবে। সুতরাং আপনার এই ভোটের যে আমানতটা, এটাকে আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। যদি না দেন আপনারা কি তাহলে ওই আল্লাহর কাছে প্রার্থী আপনাকে ফয়জুল জবাবদিহি হক করতে তার হবে, বিরুদ্ধে জনগণের কাছে দলীয় কোনো জবাবদিহি ব্যবস্থা নিয়েছেন? এই ধরনের কথা আমরা বলি, এই ধরনের কথাটা দোষের কিছু না। আদর্শভিত্তিক রাজনীতি যেহেতু করি, আদর্শের কথা আমাদেরকে বলতেই হবে। কিন্তু যে ধরনের কথা কোট করলেন আপনি, এই ধরনের কথা অবশ্যই আপত্তিজনক, এটাকে আমি সমর্থন করি না। আপনারা বিএনপির লোকজনও ফয়জুল করছে, হকের কিছু বিষয়ে কিছু ক্ষেত্রে আপনাদের আমরা- দলীয়ভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন? তারাও কিছু কিছু করছে, এটা সমানভাবে নিন্দনীয়।